এই নাও তোমার চা। এই যে আজ শুক্রবার, সন্ধ্যা এখন 7টা, এখন একটু দেরি করে সন্ধ্যা হচ্ছে, ওই জন্য এখনো বাইরেটা আলো আছে। আপনাদের মানিকদার অফিস হয়ে গেছে, তো জিজ্ঞাসা করছিল বাজার যেতে হবে কিনা। সাধারণত শুক্রবার আমরা বাজার যাই, তো আমি তখন বললাম যে হ্যাঁ বাজার তো যেতে হবে, কিন্তু কালকে গেলেও চলবে, কিন্তু তার আগে তোমার বইয়ের তাকটাতে একবার নিয়ে চলো। বহুজন কিউএনএ ভিডিওটাতে বলেছিলেন মানিকদার বইয়ের কালেকশন দেখাতে, এর থেকে আর দেরি করাটা চলবে না। তো বাজার আমরা কালকে যাবো, আজ তাই ওকে একটুখানি বললাম যে তোমার বইয়ের কালেকশনটা আমাদের দেখাও। তো এইটা কি তোমার সব থেকে প্রিয় বই নাকি সবার আগে এটাকে হাতে নিয়েছো? এই বইটির কোনো বিকল্প হয় না। মানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক সমগ্র, আমি আগেও বলেছি, এই বইটি তুমি যতবারই পড়ো ততবারই মনে হবে আরেকবার পড়া যেতে পারে। এটা কি এবছর আনা হয়েছিল দেশ থেকে? না না না, এটা অনেক, যেমন যখন এসেছিলাম তখন এই বইটিকে আমি ধরে নিয়ে এসেছিলাম। ও মানে আচ্ছা আচ্ছা, এটা আমি ছাড়তে পারিনি, এই আমার সর্বক্ষণের সঙ্গী বলতে পারো। মানে যখনই মনে হয় একটু সময় আছে, পড়তে ভালো লাগে, পড়ি। এই গল্পগুলো অনেকবার করে পড়া হয়েছে। প্রত্যেক কটা গল্প বা উপন্যাস এত ভালো যে তুমি একবার শুরু করলে শেষ করতে পারবে না। আর এমনিতেও তোমার আমাদের নানা রকম গল্প যারা যেখানে বলে আর কি অডিওতে, সেখানে এই গল্পগুলো প্রচন্ড রকমভাবে জনপ্রিয়, লোকে শোনেও। তো এটা আমার সবচেয়ে প্রিয় বই, সবচেয়ে প্রিয়, এবং নির্দ্বিধায় বলতে পারি সবচেয়ে প্রিয়। প্রত্যেক লেখকই আমার খুব পছন্দ, কিন্তু ইনি, এই ভদ্রলোকের এই লেখা সবচেয়ে ভালো। এর ব্যোমকেশ বা অন্য কিছু আছে, সেগুলো তো পড়েইছি, সেগুলো আমার আছে বেসিক্যালি কিন্ডেলে, পরে দেখাতে পারি। তো এখানে আমার কিছু বই আছে, সব বই আনাও তো হয়নি দেশ থেকে, আর কিছু বই যে বলে না একবার বাইরে চলে গেলে আর আসে না, সেরকমও হয়েছে। তো হ্যাঁ, এখানে কিছু বাংলা বই আছে, দেখতে আছে, যেমন ধরুন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক সমগ্র, নীলকণ্ঠ পাখির খোঁজে আমার বন্ধুর দেওয়া, এবছরে নিয়ে এসেছিলাম, গত বছরে। তারানাথ তান্ত্রিক, এটা আমার খুব পছন্দের বই, আমি শুনি, এটা থেকে বেশ ভালো লাগে, রাত্রেবেলা পড়লে ভালো লাগে। আর কি, এখানে পাড়াপাড় শীর্ষেন্দু মুখোপাধ্যায় আরেকজন আমার খুব খুব প্রিয় লেখক। কোয়েলের কাছে বুদ্ধদেব গুহ, খুব সুন্দর রোমান্টিক গল্প, ভালো লাগবে পড়লে। পাড়াপাড় শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার আরেকজন খুব খুব পছন্দের লেখক। মানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর উপন্যাস পড়া উচিত প্রত্যেক টিনেজারের, কারণ ওনার গল্প না একটা খুব পজিটিভ ভাইব থাকে। গল্প শেষের পরে তোমার মনে হবে বাহ, এরকমভাবে গল্পটা শেষ করা যেতে পারে। তো খুব পজিটিভ। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্প পড়লে লাস্টে তুমি কাঁদবে। আমি যতবার করে পণ্ডিত মশাই পড়েছি ততবারই কেঁদেছি, কিন্তু এনার গল্প পড়লে তুমি একটা পজিটিভ পাবে সব কিছুতে। আর এটা তো সবার বাড়িতে থাকে, বাঙালি মাত্রই গীতবিতান, একে নিয়ে আর কিছু বলার দরকার নেই। উপরে কভারটা আমাদের চলে গেছে নানা রকম। এটার পরের এখানে হচ্ছে কিছু নতুন লেখকদের লেখা। দুজন লেখকের কথা খুব বেশি করে বলতে চাই। একজন হচ্ছে আমার খুব পছন্দের, রিসেন্টলি পড়েছি ওনাকে, কৌশিক মজুমদার। এই ভদ্রলোক, উনি জার্মানিতে ছিলেন, রিসেন্টলি ওনার দেশে ফিরে গেছেন। খুবই উচ্চশিক্ষিত এবং খুব ভালো লেখেন, যেটাই লেখেন খুব রিসার্চ করে লেখেন। এই তিনটি গল্প আমাদের অষ্টাদশ শতকের শেষের দিকে, 1890 থেকে 1920 বা 25 এই সময়ের সাপেক্ষে লেখা। ওই সময় যে ক্যারেক্টারগুলো ছিল, সেই প্রত্যেক কটা ক্যারেক্টারকে উনি খুব সুন্দরভাবে এই প্রেক্ষাপটে নিয়ে এসেছেন এবং রিসার্চও করেছেন। যেমন ধরো চাইনিজ লেখার উপরে কিভাবে চাইনিজ লেখা করা হয়। আমি পাতাটা এই জন্য রেখেছি, যেটা খুব সুন্দর। এটা পড়লে এটা বোঝা যায় যে ওই সময় চাইনিজ সমাজ ব্যবস্থায় নারী এবং পুরুষকে কিভাবে দেখা হতো, সেটাও খুব সুন্দরভাবে উনি ব্যাখ্যা করেছেন। এটা খুব ভালো, তিনটে একসঙ্গে আর কি অ্যাকচুয়ালি, সূর্য তামসী, নিবারো সপ্তক আর অগ্নি নিরয়। ভালো লেখা, ভালো গল্প। আর একজন আমার খুব পছন্দের, স্পেশালি বৌদ্ধ ধর্ম নিয়ে যদি কেউ মানে পড়তে চায় বা জানতে চায়, এনার লেখা কিন্তু অনেকটা রিসার্চ ওরিয়েন্টেড। অভিক সরকার বেশ ভালো লেখেন বৌদ্ধ ধর্মের। যেমন ধরো আমাদের ছিন্ন মস্তিকা যে আমাদের দেবী আছেন, ওনারই ইকুইভ্যালেন্ট হচ্ছে বোঝে-জানি। তো এরকম কোনো একটা গল্পে উনি সেটার ব্যাখ্যা দিয়েছেন। ওনার দুটো গল্পের বই, আরও গল্প বই আছে ভালো। তার মধ্যে একটি গল্পের বইয়ের যেমন ইনকুইজিশন, খুব ভালো গল্প। আর এই প্রেতযক্ষ গল্পে একটি গল্প আছে হচ্ছে কাউরি বুড়ির মন্দির, এটিও খুব খুব জনপ্রিয় একটি গল্প। সিজার বাগচি, এনার লেখা আমি খুব বেশি পড়ে উঠতে পারিনি, কিন্তু রিসেন্টলি এই গল্প বইটি পড়েছি, রামায়ণ রহস্য।
খুব ভালো লেগেছে, ভালো লিখেছেন। এগেন বেশ রিসার্চ করেছেন, এমন নয় যে ইচ্ছা হলো লিখে ফেললাম। ওই সময় আমাদের বাংলা লিপি এবং তার আগের যে গ্যাপ, নবম শতক থেকে 13 শতকের মধ্যে যে গ্যাপটা, সেটাকে উনি খুব সুন্দর তুলে ধরেছেন। তো এই গল্পগুলো পড়া এই জন্যই ভালো লাগে যে এরা রিসার্চ করেন, এরকম এমন নয় যে কিছু ইচ্ছা হলো লিখে ফেললাম, সেটা এক রকমের লেখা, বাট এই লেখাগুলো পড়লে কিছু হয়তো জানা যায়। তো এটা একটা ভালো। জীবন্ত উপবৃত্ত আমি পড়েছি, ভালো। প্রাণনাথ হইও তুমি, এটা এখনো পর্যন্ত পড়া হয়ে ওঠেনি, এটা ছোট পাঠিয়েছে। ছোট তোমাকে ভালোই বই সাপ্লাই দেয়। ছোট মাসে এই বই সাপ্লাই দেয় আমাকে। এবার এনার কথা সবাই জানেন, দেবারতী মুখোপাধ্যায় খুব ভালো লেখেন। তো ওনার নরক সংকেত, এই লেখাটি হচ্ছে তোমার হলোকাস্ট, যেটা পৃথিবীর অন্যতম জঘন্য অধ্যায়, তার উপর ভিত্তি করে লেখাটা। এগেন বেশ রিসার্চ করেছেন, এমন নয় যে ইচ্ছা হয়েছে লিখে ফেলেছি, ওই সময় প্রেক্ষাপটটা ধরেছেন, বেশ ভালো লিখছেন। আর এই গল্পটি যেটি আছে সেরা থ্রিলার, এটিও বেশ ভালো। আমিও দেবরাজ মুখোপাধ্যায় খুব গল্প পড়তাম, তখন উনি ফেসবুকে লিখতেন। আচ্ছা। তারপর উনি বিভিন্ন রকম প্রকাশনীর সঙ্গে কাজ করতে শুরু করেন, তখন আর ফেসবুকে খুব একটা পোস্ট করতেন ওই কোটা, কিন্তু যখন উনি প্রথমের দিকে ফেসবুকে লিখতেন তখন খুব পড়তাম, খুব ভালো লাগতো। উনি বেশ ভালো লেখেন এবং লেখের বাঁধনী খুব সুন্দর, এবং পড়লে বেশ কিছু জানা যায় জিনিসপত্র। যেমন এই সেরা থ্রিলারটা বেসিক্যালি মোর অর লেস সাইকোলজিক্যাল প্রবলেম যেগুলো হয় মানুষের, সেইগুলোকে ভিত্তি করে গল্পগুলোকে বানানো। বেশ ভালো, বেশ ভালো। কৌটিল্যের অস্ত্রশাস্ত্র এই নিয়ে কিছু বলছি না, আমি এর উপরে একটা বই আছে ইংরেজিতে, সেটাকে আমি দেখাতে চাই। এখানে শঙ্কু মহারাজ আর একজন আমার খুব প্রিয়। এবারে ফেরার সময় মাকে আমি অনেকগুলো গল্প বই দিয়ে এসেছি শঙ্কু মহারাজের, মায়ের খুব ভালো লেগেছিল, তা বলেছিল যে আমাকে দিয়ে যা তাহলে এগুলো। তাও ওনার এই গল্পগুলি পড়ি। একটি গল্প আমি ভুলে গেছি নামটি। এই গল্পগুলো পড়লে না, ওই হিমালয়ের যে সরল সাদাসিধে মানুষগুলো, তাদের সঙ্গে একটা আত্মিক যোগ হয়, মানে পড়লে বুঝতে পারবেন যে মানুষ কতটা সরল সাদাসিধেভাবে থাকা যায়। এটা খুব খুব ভালো, উনি খুব ভালো লেখেন। আমার এক বন্ধু, সেও এর উপরে এরকম বই লিখছে, সঞ্জীব। আনফর্চুনেটলি বই দুটো মিস করে ফেলেছি, নিয়ে এসেছিলাম কিন্তু কেউ নিয়ে গেছে আর নিয়ে হচ্ছে। এরপরে বেশ কিছু ডিটেকটিভ গল্প আছে, এইগুলো কিন্তু আমাদের যারা পরিবারের সদস্য তাদের অনেকের সাজেশনে আমি কিনেছি। যেমন সায়া কামানের গল্প আমি খুব বেশি জানতাম না, ওনারা বলেছেন দাদা একটু পড়তে পারেন, পড়েছি আমি, বেশ ভালো। আচ্ছা, কমেন্টে অনেকে যারা সাজেশন দেন সেই অনুযায়ী আচ্ছা, কারণ অনেক নতুন লেখকের গল্প আমি নিজেও যাই না, সত্যি কথা বলতে। কিন্তু যেটা আমি বলতে চাই যে নতুন লেখকরা কিন্তু যথেষ্ট ভালো লিখছে। আমাদের অবশ্যই মানে সাহিত্যের আমাদের ওই সময়ের যুগকে ধরা খুব অসম্ভব, ওই সময় কাকে ছেড়ে কাকে ধরবো। কিন্তু এই সময় কিন্তু যারা লিখছেন তারাও যথেষ্ট ভালো লিখছেন, আমাদের উচিত তাদের গল্প পড়া এবং লোককে পড়ানো। আগাথা ক্রিস্টি নতুন করে বলার কিছু নেই। তাহলে তাদের উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ জানাই যারা কমেন্টে এই সমস্ত সাজেশন দিয়েছেন। অবশ্যই, এবং আরো জানাবেন। একটাই প্রবলেম যে বই আনানো একটু প্রবলেম, আর অ্যামাজন কিন্ডেলে না সব এই বইগুলো পাওয়া যায় না, সফট কপিগুলো পাওয়া যায় না। আমি কিন্ডেলে সার্চ করি, কিন্ডেলে পেলে ভালো হয়, আমার আনলিমিটেড রাখাও আছে, তথাপি পাই না। যাই হোক, যে কটা পাই পড়ি। এখানে আগাথা ক্রিস্টি তো নিয়ে কিছু বলার নেই, সবাই জানেন। এই ভদ্রলোক সৌরভ চক্রবর্তী, ইনিও খুব ভালো লেখেন, মৃতকৈটভ, এই গল্পটি খুব ভালো, বেশ ভালো। রবি ঠাকুরের শিশু, আর এইগুলো আমার মনে হয় আমার সঙ্গে থাকেই সবসময়, বিবেকানন্দের কিছু লেখা। পুতুল নাচে ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়, অসম্ভব, নিজের নাম তো অবভিয়াসলি একটু। আর সুচিত্রা ভট্টাচার্যের ছুটির সমগ্র, বাচ্চাদের জন্য ছুটির সময়। আর এই তিনটি হচ্ছে আমার মেহার জন্য আনা, মায়ের সঙ্গে শোনাই, পাগলা দাশু, আবল তাবল, আর হজরলাবু। আমার মনে হয় এগুলো পড়ার জন্য কোনো যুগের দরকার নেই, আর এর ব্যাখ্যা করার দরকার নেই, এর ব্যাখ্যারও দরকার পড়ে না, একদম ঠিক কথা। এই হলো বাংলা। আর বেশ কিছু বই ছিল, যেমন কিন্ডেলে আছে বাংলা কিছু বই, যেমন ধরুন শীর্ষেন্দু 75, এই বইটি শীর্ষেন্দুর 75টি সেরা গল্পের উপরে। শীর্ষেন্দু ভৌতিক, এইগুলো পাওয়া গেছে কিন্ডেলে। হ্যাঁ, যে বইগুলো দেখছো আনলিমিটেড লেখা আছে সেইগুলো আমি লাইব্রেরি থেকে পাই। এটা যেমন আমি শুরু করেছি, শেষ করতে শুরু করেছি, ভৌতিক সমগ্র 54% পড়া হয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় গোয়েন্দা সমগ্র পড়ে ফেলেছি। ফেলুদা তো অবভিয়াসলি কভার পড়ি, তার নিজেই ঠিক নেই। ফেলুদা সমগ্র এখানে আছে, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। ব্যোমকেশ,
কিছুটা পড়া হয়েছে 18%, কাকাবাবু সমগ্র পড়া হয়ে গেছে। তো এইগুলো পড়া হয়েছে, প্লাস কিছু বাংলা বইয়ের বাইরেও কিছু ইংরেজি বইও আছে, যেমন সোহেল দেবের উপরে লেখা আমিষ ত্রিপাঠী। আমিষ ত্রিপাঠী আমার খুব পছন্দের একজন লেখক, ওনার বই আমি পড়ি, শিবা ট্রায়োলজিও পড়েছি, খুব ভালো। তো এই হলো বাংলা। আর ইংরেজি পেলানো মেশানো, একটু মেশানো রয়েছে, কিছু রয়েছে ম্যানেজমেন্টের বই, আমি জানি না কতজন এতে ইন্টারেস্টেড হবেন, বাট যারা ম্যানেজমেন্টে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এই HBR হার্ভার্ডের এই 10টি মাস্ট রিড বই পড়া উচিত। এখানে স্ট্র্যাটেজির উপরই বলুন বা ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরই বলুন, চেঞ্জ ম্যানেজমেন্টের উপরই বলুন, সব কিছুর উপর খুব সুন্দর করে ডিফেন্ড করা আছে এবং কী করে নিজেকে ম্যানেজ করবেন তার উপর। এই বইটি খুব ভালো, এই বইগুলো আমি পড়তাম যখন স্পেশালি ইন্টারভিউ পারপাসের জন্য। আর এখানে তোমার বেশ কিছু, তার মানে এইগুলি হচ্ছে রাজ তোমার ইন্টারভিউ ক্র্যাক করার। না, আমার ইন্টারভিউ ক্র্যাক করা আমার চেয়ে অনেক অনেক ভালো করেন, বাট হ্যাঁ যেটুকুনি পারি আর কি। আর এখানে বেশ কিছু ভালো বই আছে, একটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্টের উপরে, আমি কিছুদিন কাজ করেছিলাম তো সেই জন্য লাগতো আমার। এই ভদ্রলোকের প্যাট্রিক, ইনি ইউটিউবারও, বেশ ভালো লেখেন। এনার আরেকটা বই আছে, চুজ ইউর এনিমি, লাইক এভরিথিং, বেশ ভালো, নতুনভাবে ম্যানেজমেন্টকে ভাবনা চিন্তা করার বেশ ভালো, এবং উনি একজন সাকসেসফুল এন্টারপ্রেনার অলসো। আর কর্পোরেট চাণক্য, এই কথাটাই বলার চেষ্টা করছিলাম যে এই ভদ্রলোক না অসম্ভব ভালো, রাধাকৃষ্ণন পিল্লাই, এনার বই পড়া উচিত। এনার অনেকগুলো বই আছে, যে কেউ সার্চ করলে পাবেন। আমার একটা বইয়ের কথা মনে পড়ছে না, যেটা অনেকটা রতন টাটার ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করে করা ছিলেন, তো খুব ভালো। আর এই বইগুলোর কথা আমি আগেও বলেছি, মেজার হোয়াট ম্যাটার্স, এটা খুবই বিখ্যাত বই। তার চেয়েও যেটা আমি আগেও বলেছি, হয়তো একটু রিপিট বলা হচ্ছে, এই বইটি কিন্তু যারা এক্সটার্নাল ফেসিং ওয়ার্ল্ডে, মানে ধরুন নানা রকম লোকের সঙ্গে কথা বলতে হয়, তাদের সঙ্গে জানতে হয়, সেটা ট্যুরিজমই বলুন, যে ওয়ার্ল্ডেই থাকুন, যেখানে ভিন্ন দেশের লোকজনদের সঙ্গে আপনাকে ইন্টারাক্ট করতে হয়, কথা বলতে হয়, তাদের জন্য এই কালচারাল ম্যাপ বইটি খুব খুব ভালো। কারণ প্রত্যেক কালচারে না এক এক রকমভাবে তোমাকে রেসপন্স দেওয়া হয়। যেমন দেখো, এগুলো ডিপেন্ড করে যে, যেমন ধরো আমি কিছু, মানে এটা আমার ব্যক্তিগত ধারণা, তো কেউ অফেন্ডেড হবেন না। যেমন ধরো আমাদের একটা না বলাতে না একটু প্রবলেম হয়। এখন এত বছর থাকার পরে হয়তো আমরা অনেকটা ফ্রন্টলি না বলতে পারি, বাট স্টিল যেহেতু আমাদের হায়ারিক্যাল ম্যানার, রাইট, আমাদের বাবা যদি একটা কিছু বলেছেন তার সামনে কখনো না বলতাম না, রাইট। তো সেটা হচ্ছে তুমি ওই হায়ারিক্যাল ম্যানারটা মেনে করে মানে ওইভাবে চলে এসছো বলে সোসাইটিতে না বলাটা অনেক ভেবেচিন্তে আমাদের বলতে হয়। কিন্তু যারা খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে অনেকটা ফ্ল্যাট সোসাইটি, ধরো আমেরিকান সোসাইটি টু সাম এক্সটেন্ট, এখানে না বলা নিয়ে কেউ কিছু হবে না। মেহার আমাকেই দেখো না, মুখের উপর, অ্যান্ড ফার্স্ট কোয়েশ্চেন ওয়াই। তো দুটো কালচারেরই ডিফারেন্ট। তো তুমি ওর সঙ্গে যেভাবে ডিল করবে, মেহার আমার সঙ্গে, তুমি যখন ইন্ডিয়ায় যাবে, দেশে যাবে, তখন কারণ ওরা বাচ্চার সঙ্গে ডিল করার মধ্যে ডিফারেন্স থাকা দরকার। তো সিমিলারলি তুমি যদি জাপানিজ কোন একজনের সঙ্গে কথা বলো ভার্সেস একজন জার্মানি লোকের সঙ্গে কথা বলো, দুটো লোকের সঙ্গে ডিফারেন্ট হয়। যেমন ধরো আমাদের ক্লায়েন্ট আছে, অবভিয়াসলি নর্থ আমেরিকা তো আমাদের মেজর ক্লায়েন্ট, বাট আমার বেশ কিছু ক্লায়েন্ট ছিল ইতালিতে ছিল, আবার আমি জাপানিজ ক্লায়েন্টের সঙ্গে কখনো কখনো ইন্টারাক্ট করেছি। দুটো ডিফারেন্ট ওয়ে অফ কমিউনিকেশন। একইভাবে তুমি একই কথা বলতে পারো না, তোমাকে ডিফারেন্ট ভাবে বলতে হবে, তাদের মতো করে বলতে হবে, যাতে ওনারা সেটাকে, দেখো তুমি যেটা বলছো সেটা যদি অন্যরা সেটাকে ডাইজেস্টের ভালো কথা হয়ে যায় না, বাট ভালোভাবে যেন গ্রহণ না করতে পারে, তাহলে লাভ কিছু হলো না। তুমি বলে চলে গেলে বাট কিছুই হলো না, সেরকম না। তো তোমাকে ওদের মতন করে বলতে হবে, তোমার ভার্সনটা যেন রেসিপিয়েন্ট বুঝতে পারে। তুমি কেন কথা বলছো, তোমার আইডিয়াটা সে গ্রহণ করে বা তোমার আইডিয়াটাকে সে চ্যালেঞ্জ করে, ইদার ওয়ে। তো সেটা তোমাকে সেই স্পেসটা দিতে হবে এবং সেইভাবে তোমাকে বলতে হবে। বাট এনিওয়ে, তো এই বইটি অসাধারণ ভালো বই, দ্য কালচারাল ম্যাপ, এরিন মিয়ার। এটা আমাদের ম্যানেজমেন্টেরও মানে পড়ানো হতো এবং আমাদের অনেকেই বলতেন এটা পড়ো, মাস্ট হ্যাভ কাইন্ড অফ থিং। আর কি, আর এখানে কিছু বই আছে, এইগুলো আমার একটু পাগলামি। দ্য পাওয়ার অফ সাবকনসিয়াসনেস, এটা আমি অনেক বছর আগে নিয়ে এসেছিলাম দেশ থেকে, এটিও খুব ভালো বই। সাবকনসিয়াস মাইন্ড কি করে যখন তুমি ঘুমাও তার উপরে। আর এই দুটো বই আমাকে আমার এক্স ম্যানেজাররা দিয়েছেন,
একটা অ্যাক্সেলারেটেড, এটা আমার পুরোনো কোম্পানির ম্যানেজার দিয়েছেন, আর এটি আমার নতুন মানে আমি এখন যেখানে কাজ করি তার আগে যে ম্যানেজার ছিলেন, দ্য পিরামিড প্রিন্সিপাল। ইটস মোর অ্যাবাউট তোমার এই বইটি দেখিয়ে বলি, এই দ্য পিরামিড প্রিন্সিপাল ইজ মোর অ্যাবাউট কী করে তুমি ভালো লিখবে, তোমার রাইটিংটা এমন যা হওয়া উচিত যাতে লোকে বুঝতে পারে। আর ধরো ধরো একই লেখা তুমি যখন ধরো একজন ভিপিকে বলছো ভার্সেস একজন ইভিপিকে বলছো, তার সামারাইজটা কমবে, রাইট? ইভিপির কাছে হয়তো তোমাকে 30 সেকেন্ড দেবে, ভিপি তোমাকে হয়তো 3 মিনিট দেবে, তো তোমাকে 3 মিনিটে যেটা বলেছো সেটাকেই তোমাকে 30 সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো এই স্কিলটার উপরে এই বইটি বেশ ভালো। উনি বুঝেছিলেন যে আমার স্কিলটা একটু কম, তো সেই জন্য দিয়েছিলেন। যাই হোক, এটা আর কি, আর এখানে বেশ কিছু স্টক মার্কেটের উপর বইপত্র আছে, কখনো কখনো পড়েছি, দ্যাটস ইট। আর এগুলো আমার টেকনোলজি বই, এ নিয়ে আর কাজ করছি না। আর এটা আমার বিজনেসের বই, বিজনেস ল, ভেরি ইন্টারেস্টিং বুক, এটা খুব কাজে লাগে। ফান্ডামেন্টালস অফ কর্পোরেট ফিন্যান্স, অবভিয়াসলি, তাছাড়া তো হবে না, পয়সা ছাড়া কিছু হয় না। বাই দ্য ওয়ে, আরেকজন লেখকের নাম বলতে ভুলে গেছি, সরঞ্জিত চক্রবর্তী। ইনিও খুব ভালো লেখেন, অনেকে দেখেছি বলেছেন আমাকে যে পড়ো, এর লেখা ভালো, খুব সুন্দর। আচ্ছা, এটাও তার মানে রেকমেন্ডেশন থেকে? হ্যাঁ, ঝাল লজেন, এটা অ্যাকচুয়ালি এগেন এটাও ছোট দিয়েছে। তো এটা হয়ে গেল। আর এখানে কিছু জুলে ভার্নের গল্প আছে। আমার মনে হয় না এমন কেউ নেই যে জুলে ভার্ন সমগ্র পড়েননি। আমাদের ছোটবেলায় সবাই পড়তাম, কল্পবিজ্ঞানের গুরু বলতে পারো, জনক বলতে পারো। অনেকেই যারা কল্পবিজ্ঞান নিয়ে লেখেন তারা বলেছেন যে কোনো না কোনোভাবে আমরা তার সন্তান। তো উনি ওই অষ্টাদশ শতকের থেকে ওই সময় ধরো 1870-80 ওই সময়টা খুব ভালো লিখেছেন। তারপর ওনার পরে H.G. Wells অনেকে লিখেছেন। ধরো এনার যেমন ধরো খুব বিখ্যাত বই, রাইট, সেন্টার টু দ্য আর্থ, ওর উপরে অনেকগুলো মুভি হয়েছে, বা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, এগুলোর উপর অনেক মুভি হয়েছে। তারপরে এনাকে অনুসরণ করেই বলো বা ওনার দ্বারা ইন্সপায়ার্ড হয়েই বলো, আরও ভালো ভালো বই এসছে, সে টাইম মেশিন বলো, H.G. Wellsের, দারুণ। তো যাই হোক, এ তো খুবই ভালো। এর একটা বাংলা সংস্করণ না তোমাদের বাড়িতেও আছে মেদিনীপুরে, জেলগান সমগ্র। মায়ের তো প্রচন্ড বই পড়ার নেশা। ওটা মামুনি আমাকে দিয়েছিল, আবার নিয়ে চলে এসছে। এনিওয়ে, আর এইগুলো ছোট ছোট বই বাচ্চাদের জন্য, আব্রাহাম লিঙ্কনের উপরে যদি জানতে চান, তো এইগুলো বেশ ভালো, ছোটোর উপরে। এই বইগুলো হচ্ছে আমাদের মেহুরানি, সরি চাটা রেখে দিন, আমাদের পড়ে যাবে হাত থেকে। বেস্ট ফ্রেন্ড, মেহুর প্রথম বড় বই পড়া বলতে পারো। এগুলো খুব পছন্দের বই ছিল, এই দ্য উইচেস অর দ্য বেস্ট ফ্রেন্ড, এগুলো খুব পছন্দের বই ওর। আর রিয়েল ফ্রেন্ডস, এগুলো ও পড়ে, নেহা পড়েছে অ্যাকচুয়ালি অনেক সময়। তো এটা হয়ে গেল এই চত্বরে। এখানে কিছু আমার স্বদেশী লেখকদের বই রয়েছে। এটা রবি ঠাকুরের ন্যাশনালিজমের উপরে তার বক্তব্য, তার চিন্তাধারা। এটা আমি আমিষ ত্রিপাঠীর শিবা ট্রায়োলজি পড়ার পর না এনার বইও পড়েছি, বামসি। ইনিও বেশ ভালো লেখেন, ওই সময়গুলোকে নিয়ে আসেন এই সময়। তুমি যারা শিবা ট্রায়োলজি পড়েছে, আনফর্চুনেটলি বইগুলো আমার কাছে নেই এখানে, তারা বুঝতে পারবে যে রামায়ণের কথাগুলোকে কিভাবে, নট রামায়ণ, সরি, তার সীতা ট্রায়োলজি আলাদা। শিবা ট্রায়োলজিতে মানে ওই সময়ের ধরো আজ থেকে 3000-4000 বছর আগে ওই সময়টাকে কিভাবে এখনকার সময়ের সঙ্গে উনি ম্যাপ করেছেন, উন্নত দেশ আর উন্নয়নশীল দেশের মধ্যে একই রকম। সূর্যবংশ আর চন্দ্রবংশ, সূর্যবংশ হচ্ছে উন্নত দেশ, চন্দ্রবংশ হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, দুটোরই পজিটিভ নেগেটিভ, খুব সুন্দরভাবে, ভালো, খুব ভালো লেখেন। এছাড়া অবশ্যই এখানে আছে সত্যজিৎ রায়ের কালেকশন, শর্ট স্টোরি, মনে হয় বাঙালি সবার এখানে কিছু নেই। ঝুম্পা লাহিড়ির বই আছে এখানে, আরও আছে অমিতাভ ঘোষের, ওনার বইও আছে। ব্ল্যাক বিউটি, এগেন বিউটিকে নতুন করে বিউটি কি বলবো। আর এখানে তোমার গেম অফ থ্রোনসের গল্প বইগুলো, এখানে কিছু গল্প বই আছে, যেমন এই বইটি মেহা মাসে পড়ে, ন্যান্সি ড্রিয়ার, এর প্রচুর সিরিজ আছে। তো এই ডিটেকটিভ গল্প খারাপ না, খারাপ লেখেন না, ভালো। তো এই ক্যালভেরি ফিন সবাই পড়েছেন, নতুন করে কিছু বলার নেই। এখানে
কিছু গল্পের বই আছে, সেগুলো খুব ভয়ঙ্কর কিছু ভালো বা মন্দ নয়। তবু একবার দেখিয়ে নিই সকলকে। হ্যাঁ, এদিকে হচ্ছে আমাদের কনস্টিটিউশনের বই। এটা আমার মনে হয় একটু একটু সবারই একটু জানা দরকার। পুরো সবকিছু পড়া হয়নি এগুলো, কিন্তু এই দুটো বই যদি কেউ পড়েন না, অদ্ভুত রকম ভাবে বুঝতে পারবেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর আমেরিকান কনস্টিটিউশন দুটোই তো ডেমোক্রেসি, পৃথিবীর দুটো বৃহত্তম, সবচেয়ে বড় গণতন্ত্র, দুটোর মধ্যে কত সিমিলারিটিস আছে। তো গণতন্ত্রের চিন্তাধারাগুলো একই রকমের হয়। এটা এই বইটি অবশ্য মেহার জন্য আমি এনেছিলাম, এখন কাজে লাগবে ক্লাস 8-এ। ওটা দেশ থেকে আনা হয়েছে? দেশ থেকে আনা, হ্যাঁ। ছেড়ে দাও। আর আমি একটা কথা বলেছিলাম, ম্যাগাজিনের কথা। তো এইগুলো আমি সাবস্ক্রাইব করি হার্ভার্ডের। তাদের চিন্তাধারা বা নিজেকে আপডেট রাখার জন্য। এবার এখনো পর্যন্ত পড়াও হয়নি, যে পড়ে আছি ভাই। এই তো শনি রবিবার সামনে চলে আসছে, আবার করে পড়া হবে। তো ভালো এগুলো কিন্তু আমাদের দেশেও মনে হয় পড়া যায় সাবস্ক্রাইব। আমি অনেককে দেখেছি সফট কপিগুলো, হ্যাঁ, ওয়াল স্ট্রিট জার্নালি বলুন বা হার্ভার্ডের, এইগুলো সবই পাওয়া যায়। এখানে বেশ কিছু বই আছে, সেগুলো আহামরি কিছু নয়, মোটামুটি ভালো। তবু একবার দেখিয়ে নিই কাছ থেকে। এর মধ্যে একটা টেকনোলজি বই ঢুকে আছে, দয়া করে সরিয়ে দিতে হবে। আচ্ছা। আর এটি হচ্ছে আমাদের ধর্মগ্রন্থের উপরে একটি বাংলা কপি, আর এগুলো ইংরেজি। গীতা ওর বাবার ব্যাগে সবসময় থাকে। এটা আমার বাবা আমাকে দিয়েছেন, তো আমি ওই নিয়ে কোনো কথা বলতে চাই না, বাট নিজের বিশ্বাস। তো আর এইটি বাংলা কপি আর ইংরেজি কপিটা এই কারণে, যাতে মেহা একটু করে পড়ে। মেহা কিন্তু একটু পড়ে মাঝে সাঝে, এমন নয় যে কোনো এনফোর্স করা হয়, যখন ইচ্ছা পড়ে। আর কি, আর এখানে আছে স্টিফেন হকিংসের বই, আর এখানে বেশ কিছু বই আছে। তার মধ্যে 2-3টি বই হচ্ছে, এখানে একটা মজার গল্প আছে। এই যে বইগুলো দেখছো না, এগুলো হচ্ছে মেহার খুব ফেভারিট বই। গুড গার্ল ব্যাড ব্লাড, এগুলো কাইন্ড অফ আর্লি টিনেজার ডিটেকটিভ, কাইন্ড অফ একটু রোমান্সের গল্প। তো রিসেন্টলি মেহা আর মেহার বান্ধবী মিলে একটি গল্প লিখেছে, 82 পাতার গল্প। আমাকে একদিন বলছে, বাবা আমি গল্প লিখছি। খুব ভালো, দেখি গল্পটা দিয়েছে। আমি ওটাকে চ্যাট জিপিটি দিয়েছি। আমাকেও কদিন ওরকম বলেছে, কি করছিস মেহা, কি লিখছিস এত? না, ওর বন্ধু একটা। হ্যাঁ, তো 82 পাতা লিখেছে, কম নয় কিন্তু, এবং বেশ সুন্দরভাবে 82 পাতা। তো আমি গল্পটা নিয়ে চ্যাট জিপিটি দিয়েছি যে সামারি করে বলো। দিতে বলছে যে এটা ইন্সপায়ার্ড বাই দিস স্টোরি বুক। তুই তো এই বই থেকে বলছি, এই রে এরকম বললে হবে নাকি? হ্যাঁ, এখান থেকে ইন্সপায়ার্ড পেয়েছি, একটু ইন্সপিরেশন পেয়েছি, বাট আমি আমার চিন্তায় লিখছি। আমার খুব ভালো লেখো। তো যাই হোক, তো তারপর থেকে মেহা এখন খুব চ্যাট জিপিটি ইউজ করে, অবশ্য শিখছে আস্তে আস্তে। এআইয়ের উপরে কাজকর্ম। আমার একটা এআইয়ের উপরে বইও ছিল, আমি দেখাতে ভুলে গেছি, হয়তো কোথাও ছিল, আছে, দেখি দেবো এখন। আর যাই হোক, আর এখানে হচ্ছে বেশ কিছু বই মেহার ইচ্ছে অনুযায়ী কেনা হয়েছে। যেমন এটি গ্রেজ অ্যানাটমি, মেহা মোটামুটি কান্নাকাটি করে আমার কাছ থেকে মানে কেনা হয়েছিল ওর জন্য। ওর খুব ইন্টারেস্ট সব ব্যাপারে, এগুলো জানা, স্পেশালি হার্টের ব্যাপারে। তো এটা মেহু পড়ে, আমি পড়িনি। আর এইগুলো হচ্ছে তোমার বেশ কিছু জিনিসপত্র, এটা বাচ্চাদের জন্য। হ্যাঁ, এইগুলো যদি বাচ্চারা ইন্টারেস্টেড হয়, বা এই বইটিও খুব ভালো, হাউ থিংস ওয়ার্ক। ধরো এরোপ্লেন কিভাবে তৈরি করা হয়, তার বডি কিভাবে হয়, তার কতগুলো পার্টস আছে, ওটা ফ্লাই কি করে খুব সুন্দরভাবে, বা ডেটা যে এখান থেকে এখানে যাচ্ছে, এত সহজে আমরা কথা বলছি, এইগুলোর উপরে বেশ সুন্দর করে যাতে বুঝতে পারো সেরকম ভাবে বলা আছে বাচ্চাদের জন্য। এটা হচ্ছে গ্রেটেস্ট ওয়ান্ডার্স। আমার মনে হয় আমাদের অনেকের বাড়িতে এই বইগুলো থাকবে। এটাও অ্যাস্ট্রোনমির উপরে। এটা নেহা ছোটবেলার বই, এখানে ঢুকে পড়েছে কোনো রকম ভাবে। ফ্রোজেন, বাবা এই বইটার প্রতি একদম পাগল ছিল। এটা সকার, এটা আমার বই, সকারের হিস্ট্রির উপরে। একটা গ্রিক মাইথোলজির উপরে বই। গ্রিক মাইথোলজি বেশ মজার, কিন্তু মানে ওদের দেবদেবী আর আমাদের দেবদেবীর মধ্যে প্রচুর মিল আছে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে গল্প। আর কি, এই আর তেমন কিছু না। তোমাকে তো দেখালাম এখানে কিন্ডেলের বইগুলো। তো দেখালামই, বেশ কিছু বই এখানে আছে। আর এখানে বেশ কিছু টেকনিক্যাল বইও আছে,
কিন্ডেলের একটা তোমার আনলিমিটেড অপশন আছে। আমি জানি না দেশে কত টাকা নেয়, এখানে নেয় $10 করে মাসে, $9 সাম সেন্স। তো আনলিমিটেডে প্রচুর বই পাওয়া যায়, যেমন ধরুন ওই জাভা বইটা আনলিমিটেড করা, বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বইটা, এটাও আনলিমিটেড থেকে এসছে। এটি একটা খুব ভালো বই, ল, বিজনেস অ্যান্ড সোসাইটি, খুব সুন্দর বই। কোথায়? এখানে। আর টেকনিক্যাল বই তোমার কি বলো, চ্যাট জিপিটির উপরে বই আছে এখানে। এটা দেখো কিন্ডেল আনলিমিটেড, আমি পয়সা দিইনি, এমনি পেয়েছি। তুমি লাইব্রেরি থেকে নাও, পড়ো, লাইব্রেরি থেকে রিটার্ন করো। এটা এনি টাইম মনে হয় 10টা বই নেওয়া যায়। তো যেগুলো পড়া হয়ে গেছে পড়া হয়েছে, আর যেগুলো পড়া হয়নি ওপেন রয়েছে। যেমন যেগুলো রিড হয়ে গেছে, রিড লেখা মানে পড়া হয়েছে, আর যেগুলো পড়নি কত পার্সেন্টেজে আটকে আছে সেটাও বলে দিয়েছে এখানে। আর যেমন এটা আমি পড়িনি, শার্লক হোমসের গল্প নতুন করে আর এখানে পড়া হয়নি, মানে আবার এভাবে। আর ইকোনমিক্সের এটা যেমন রেন্টাল নিয়েছিলাম আমার এমবিএর সময়, কোনো এক সময়। আর কি দেখো, HBR এর থিঙ্কিং স্ট্র্যাটেজিক্যালি, এটা আমার পড়া, এখানেও আছে বইগুলো। HBR এ প্রচুর বই আছে, খুব ভালো। আর কি এই ধরনের বইপত্র দেখতেও পাই না আজকাল। এই রে, তোমার চোখ একদম কিন্তু ঠিক আছে। এই কদিন আগে আমরা চোখের ডাক্তারের কাছে ঘুরে এসেছি। এই মোটামুটি কালেকশন। দেশে বেশ কিছু বই পড়ে রয়েছে। প্রচুর না, প্রচুর নয়, অনেকেরই অনেক বই। আমার বড়দাও খুব বই পড়ে, তার বাড়িতেও প্রচুর বই আছে। তো হ্যাঁ, বই আছে বেশ কিছু। আর এখানেও প্রচুর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে এইগুলো নামালাম, এগুলো কাল তুলতে হবে, নাহলে এরকমই থেকে যাবে। তো এই আর কি, এই জাস্ট এই, আর তেমন নয়। আবারও বলছি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সাজেশনের জন্য। বাংলা নতুন লেখক, স্পেশালি নতুন লেখক। পুরনো লেখক আমি অনেক পড়েছি, মোটামুটি পড়েছি, অনেক কথাটা খুবই বাজে, যতটা সম্ভব পড়েছি। এরা নতুন লেখকদের পড়তে চাই, তাদের সম্পর্কে জানতে চাই, তাদের লেখাগুলো এই সময় সাপেক্ষ এবং তারা যথেষ্ট রিসার্চ করে লিখছেন, তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত। একদম ঠিক কথা, তাই না? তো সবসময় যদি পুরনো লেখক, ওনারা তো গ্রেট, মানে ওনারা তো মহান, অসম্ভব ভালো। আমাদের বাঙালির সংস্কৃতির ওই শতকটা, ওই সময় সুবর্ণ যুগ। হ্যাঁ, সুবর্ণ যুগ, রাইট? মানে রবি ঠাকুর আর শরৎচন্দ্রের একটা জোকস দিয়ে শেষ করি। ওনাদের একটা খুব ভালো গল্প ছিল। তো তখন 1926 মনে হয় পথের দাবি বেরিয়েছিল। আচ্ছা। আর রবি ঠাকুরের 3 কন্যা তখন বেরোয়। আচ্ছা। তো শরৎচন্দ্রবাবু না, উনি খুব পান খেতেন। তো উনি পান খাচ্ছেন, তো শরৎবাবুকে নাকি রবি ঠাকুর বলেছেন, কি হে শরৎ, আজকাল পান টান চলছে নাকি? মানে উনি পান খাচ্ছেন কিন্তু ওনাকে পান করা হিসাবে। তাতে শরৎবাবু, তারপরে প্রশ্ন ছিল, তা আপনার 3 কন্যা বাজারে কেমন চলছে? তো ওই ছোট ছোট ওনাদের মানে, কিন্তু এক একজন এক একটা রত্ন, ওনাদের সম্পর্কে কি বলবো আমরা। কিন্তু এখনো যারা লিখছেন তারা ওই কম্পেয়ারে যাওয়াই উচিত না, তারাও বেশ ভালো লিখছেন, তাদেরকে আমাদের অবশ্যই পড়া উচিত, জানা উচিত, এনকারেজ করা উচিত। এবং আমাকে সাজেশন দিতে থাকবেন যে ভালো গল্প হলেই খুব ভালো। আমি আগে ডিটেকটিভ প্রচুর পড়তাম, আর আমার ডিটেকটিভ ক্যারেক্টার মনে হয় না কোনো গল্প খুব বেশি বাকি আছে। আমি শুরু করেছি ধরুন হেমন্ত কুমার, খুব বেশি পড়িনি, কিন্তু ক্রিয়েটিভ পড়েছি, আমার শ্বশুরমশাই, পড়তেই হবে। তারপরে ক্রিয়েটিভ পরে কিকিরা, বিমল করের। তারপর আমার প্রেমেন্দ্র মিত্র, ওনার কথা। প্রেমেন্দ্র মিত্রের একটা বই আমি এখানে খুঁজে পেলাম না। প্রেমেন্দ্র মিত্রের একটি বই আছে, আরো প্রচুর বই আছে। হ্যাঁ, প্রেমেন্দ্র মিত্রের একটি বই নিয়ে এসেছিলাম, কোথাও হয়তো পড়ছি, রেখে দিয়েছি। সেটা হচ্ছে কল্পবিজ্ঞানের উপরে। ওনার কথাটা বলা খুব দরকার। কল্পবিজ্ঞানে আমার ব্যক্তিগত ধারণা ছিল যে সত্যজিৎ রায় হচ্ছেন প্রথম বাঙালি লেখক যিনি কল্পবিজ্ঞানটাকে খুব ভালোভাবে নিয়ে এসেছেন। অনেকেই লিখেছেন কিন্তু মানে সেই সাপেক্ষে, কিন্তু তারও আগে প্রেমেন্দ্র মিত্র কিন্তু কল্পবিজ্ঞান নিয়ে লিখেছেন এবং খুব ভালো ভালো গল্প লিখেছেন, যেগুলো নিয়ে পরবর্তীকালে হয়তো মুভি হয়েছে নানা রকম। তুই আরেকজন ভদ্রলোক। তো প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা পড়েছি, প্রেমেন্দ্র মিত্রের মা বাবু পড়েছি। তো কিকিরা হলো, প্রেমেন্দ্র মিত্র হলো। তারপরে চলে আসা যাক আর কি, তারপর তো সত্যজিৎ রায়ের ফেলুদা আছে, ব্যোমকেশ আছে, ঘনদা টেনিদা তো বলেই ফেললাম, ব্রজদা, ওটা ঠিক ডিটেকটিভের মধ্যে পড়ে না, বাট হাস্য কৌতুক, যত রকমের দাদা হয় আর কি। তারপরে হচ্ছে অবশ্যই কর্নেল সমগ্র, সৈয়দ মুস্তাফা সিরাজ। ওটা অবশ্য মামুনির প্রচুর ওতে ইন্সপিরেশন আছে। আমি যখন মেদিনীপুরে যেতাম আগে ব্যাঙ্গালোর থেকে,
তো ওরা জানতো যে এর অন্য কোনো খিদে নেই, তো আমাকে একটা রুমে বই দিয়ে বসিয়ে দেয়। আমিও বেশ 4-5 দিন আমাকেও চিনতাম না, তো আমি আমার মতো খেতাম দাদা, আমার গল্প বই পড়তাম। তো কর্নেল সমগ্র ওটি তো আমার খুব প্রিয়। তারপরে শীর্ষেন্দু মুখোপাধ্যায় তোমার ডিটেকটিভ গল্প লিখেছেন, বাট আনফর্চুনেটলি সেটা অতটা ভালো লাগেনি, আমার খুব বেশি ভালো লাগেনি। আমার একটা হিন্দি মুভির মতন হয়ে গেছে, মানে হিরো একাই 50 জনকে মেরে দেয়, এরকম অবস্থা। ঠিক আছে, একজন হয় ওরকম হয়, মানে ওটা ঠিক তোমার মস্তিষ্কের গল্প নয়। ফেলুদার সেই বিখ্যাত উক্তি আছে না, মাথা কাটানোর উপরে, সেটা নয় ঠিক। তো যাই হোক, তো হ্যাঁ, তো ডিটেকটিভ গল্প পড়েছি, এখনো পড়ছি। এই সূর্য তামসী বলুন, কৌশিক মজুমদারের লেখা, এটিও একরকমের ডিটেকটিভ গল্প। দেবভারতীও খুব সুন্দর লিখছেন, ওনার গল্প খুব খুব ভালো। অভিক সরকার দারুণ, সৌভিক চক্রবর্তী আরেকজন ভালো লেখক, এটা প্রত্যেকেই খুব ভালো, এবং সায়ক আমানও বেশ ভালো। তো আরো অনেকে আসছেন, দেখা যাক কেমন হয়। সায়ন্তনী প্রতিদ্বন্দ্ব চুপি চুপি আসছে, এটা আরেকজনের রেফারেন্স, আমি এখনো পড়ে উঠতে পারিনি, পড়লে অবশ্যই জানাবো। তো বেশ ভালো, এই আর কি, এই সামান্য মানিকদার বইয়ের কালেকশন। খুবই সামান্য, আবার যখন দেশে যাব যদি পাই তাদেরকে আবার দেখাবো। হ্যাঁ, দেশে গেলে বা কিন্ডেলে যদি আরো নতুন কোনো ভালো বই পাই তাহলে পড়াবো। হ্যাঁ, অবভিয়াসলি পুজো বার্ষিকী তো সবাই পড়ে, ওটা নিয়ে কিছু বলা হলো না। ব্যাস ব্যাস, চলুন, সন্ধ্যে হয়ে গেল, এবার টুক করে একবারটি বাজারটা ঘুরে আসি, নাহলে কালকে আবার অনেক কাজ জমে যাবে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর খুব বেশি করে বই পড়বেন, খুব বেশি করে বই পড়বেন এবং পড়াবেন, লক্ষ্য উদ্বুদ্ধ করবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে।